ভোট ঘোষণার পর প্রথম সভা করতে এসে মোদির মুখে ফের হিসেবের হুঙ্কার। কোচবিহারের জনসভায় প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, এবার বাংলা থেকে ভয় পালাবে। ভোটের পর বেছে বেছে তৃণমূলের পাপের হিসেব নেওয়া হবে। চৌঠা মের পর আইন তার নিজের কাজ করবে, যত বড় গুন্ডাই হোক এবার ন্যায় হবেই হবে। मतदान वाले दिन टीएमसी के गुंडे आपको जितना भी डराए, आपको कानून पर भरोसा रखना है। इस चुनाव में बंगाल से भय भागेगा। भाजपा की महाविजय से भरोसा जागेगा। बांग्ला থেকে ভয় পালাবে। মহাবিজয় থেকে সূর্য জাগবে। और मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। चुन चुन के हिसाब किया जाएगा। 4 मई के बाद कानून अपना काम करेगा। चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो, इस बार न्याय होकर रहेगा। যাতে সব ভাষার মানুষ বুঝতে পারে বাংলায়, তাই জন্য বিভিন্ন ভাষা ইশতেহার নিয়ে তিনি আবার টোন কেটেছেন। বিস্তারিত বাধ্যতা বলবেন, কিন্তু মার্ডার অফ ডেমোক্রেসি তিনি বলছেন, মার্ডার অফ ডেমোক্রেসি। আমি ওই ইসিআই কে যে প্রশংসা করেছেন সেই পয়েন্টে বলে তিনি ইশতেহার ব্যাপারটা বলবেন। ভাবুন, এই এসআইআর চলাকালীন কতজনের মৃত্যু হয়েছে? 200 লোক নিষ্পাপ প্রাণ চলে গেল। তারা আর আমাদের মধ্যে নেই, এই ভোটের মধ্যেও নেই, ভোটের কাজ করতেও তারা প্রাণ হারিয়েছেন। যদি আপনি ইলেকশন কমিশনকে প্রশংসা করেন, তার মানে এই মৃত্যুটাকে আপনি প্রশংসা করলেন, এই মৃত্যুকে আপনি মানে যেটাকে বলে নজরআন্দাজ করলেন, এবং মৃত্যু হয়েছে বলে আপনি সেটাতেও প্রশংসা করলেন এসআইআর কাজ করতে গিয়ে। তার মানে কোথাও না কোথাও এই মৃত্যু তাদের চোখে জল আসে না, তাদের চোখে জল আসে না, ভারতীয় জনতা পার্টির চোখে জল আসে না, প্রধানমন্ত্রীর চোখে জল আসে না, যখন তিনি ইসিআই এই কাজ এসআইআর করতে গিয়ে এই 200 প্রাণ যায়।